মা রেডি হয়ে বসে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালি। তোমাদের সবাইকে ওয়েলকাম। সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক 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 ভালোবাসা। তো দেখতে দেখতে পুজোটা কেমন পেরিয়ে চলে গেল, বুঝতেই পারলাম না যে কত তাড়াতাড়ি সময়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কি তাড়াতাড়ি গেল, মানে বোঝাই গেল না। যাই হোক, কিছু করার নেই। আবার এক বছরের অপেক্ষা, এই আশা নিয়েই আমরা থাকি যে আবার পরের বছর আসবে মা। তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি। এরপর যাব ঠাকুর বরণ করতে, মানে আমি করব না, করবে মা। তো মায়ের সাথে যাবো। এবছর আমি তো ছুতে পারবো না, তাই জন্যে অন্য বছর আমি বরণ করি। তো যেটা একটু খারাপ তো লাগছে, অষ্টমীর দিন অঞ্জলি দিতে না পারা আর দশমীর দিন ঠাকুর বরণ না করা। আমি ঠাকুর বরণ করি, মা থাকে, আমি বৌদি দুজনেই করি। তো এবছর যেহেতু ছুতে পারবো না, খারাপ লাগছে। প্রথমে ভেবেছিলাম যাব না, তো তারপর ভাবলাম আজকের দিনটাই তো, আর তো মানে দশমীর পরে তো আর ঠাকুর দেখতে পারবো না। তো তাই জন্য আজকে দশমীর দিন ঠাকুরকে আজ এবছর হয়তো বিসর্জনে যাব না, কারণ বৃষ্টি পড়ছে, ওয়েদার ভালো নেই, আর আমারও খুব একটা শরীরটা ঠিক নেই, তার জন্য যাব না। তো সেই জন্য ভাবলাম যে না, এবছরের মতো ঠাকুরকে শেষবারের মতো বিদায় বেলায় একটু মানে মুখটা দেখে আসি, কারণ আবার সেই এক বছর পর। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি, যাব, বেরোবো এরপর। এখন প্রায় 12টা বাজেনি যদিও। তো আস্তে আস্তে কতক্ষণ লাগবে জানি না। ঠাকুর বরণ করা হলে তারপর সিঁদুর খেলা, তারপরে আসবো। এই মণ্ডপ আর ওই মণ্ডপ, দুটো মণ্ডপে মা যেহেতু বেরোয় না পুজোতে, তো সেই জন্য ওই ঠাকুরটাও একটু দেখে আসে। আজকে ওই ঠাকুরটাও বিসর্জন হয়ে যায়। তো চলো, আর লেট করবো না, বেরোই। তারপরে ওখানে গিয়ে তোমাদের দেখাবো সবার সিঁদুর খেলা। মা রেডি হয়ে বসে আছে। মা এই দশমীতেই বেরোয়, আর সারা পুজোটা ঘরে বসে টিভিতে ঠাকুর দেখে। এখানে চলছে মায়ের বরণ। প্রত্যেক বছর আমিও করি, এবছরটা তাই খুব খারাপ লাগছে। এই অঞ্জলির সময় আর এই বরণের সময় যদি যেতে না পারি বা পুজো দিতে না পারি, বরণ করতে না পারি, এই সময়টা খুবই খারাপ লাগে, যেহেতু প্রত্যেক বছর করি তো। বাট এবছর উপায় নেই, কিছু করার নেই, তাই জন্যে দূরে দাঁড়িয়েই দেখছি সবাই বরণ করছে। খুব ভালো লাগছে দেখতে। এখানে মাও রয়েছে, বৌদিও রয়েছে, আরও অনেকে আছে, কিন্তু জায়গাটা যেহেতু কম, সবাই মিলে একসাথে ঢুকলে কেউই করতে পারবে না। তো সেই জন্য মানে কয়েকজন করে যাচ্ছে, বরণ করছে, তারপরে আবার কয়েকজন যাচ্ছে। তো এই বরণের পর হয় সিঁদুর খেলা, খুব ভালো লাগে দেখতে। তো আমি দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এবছর, প্রত্যেক বছর ভেতরেই থাকি। সিঁদুর খেলাটাও তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। এখানে যেহেতু গান চলছিল, তার জন্য আমাকে এই ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তোমরা জানোই যে গান চললে কপিরাইট খাবো, তো সেই জন্য গানের সাথে সাথে বরণ, সেটা আরও ভালো লাগছিল দেখতে। তো এই মোমেন্টটা তোমাদেরকে যে কি করে মানে বলে বোঝানো যাবে না। এই মোমেন্টে মায়ের দিকে তাকালে আমার খুব খারাপ লেগে যায়, মনে হয় যেন সত্যি কাঁদছে, আর আমারও কান্না পেয়ে যায়।
চলে এসেছি অনেকক্ষণ, পুরো ভূত সেজে এসেছিলাম, পুরো সিঁদুরে যা অবস্থা হয়েছিল। তো যাই হোক, ফ্রেশ হয়ে গেছি, এরপর খাবো, খেয়ে বেরোবো। ভেবেছিলাম যাব না বিসর্জনে, কিন্তু ওরা জোর করছে, সব বৌদি বলছে যে চলো, বেশি দূর যাব না। গেল আজকে আমি মানে অতটা এনার্জি নেই, পুরো বিসর্জন যাব না অতটা, মাঝখান থেকে চলে আসবো। তো সেই জন্য রেডি হতে হবে, তো আগে খেয়ে নিই, তারপরে রেডি হব। আজকের মেনু হচ্ছে মাটন আর ভাত, আর কিছু খাবো না আমি, ভালো লাগছে না। অনেক দিন পর আজকে মায়ের হাতের মাটন খাবো। এই হলো সেই মোমেন্ট যেটা দেখার জন্য মানুষ একটা বছর ওয়েট করে থাকে। প্রত্যেকটা মুহূর্ত, মানে সপ্তমী থেকে যে পুজো শুরু হয়, দশমীর বিসর্জন পর্যন্ত এরা একটা মুহূর্ত মিস করে না এবং চুটিয়ে আনন্দ করে। আনন্দটা, পুজোর যে আনন্দটা, সেটাকে উপভোগ করে। এখানে এদের সাথে যারা থাকবে তারাও মানে কোথা থেকে যেন এনার্জি পেয়ে পেয়ে যায়, আমিও তাই। তো সেই জন্য পুজোর কটা দিন আমার এখান ছাড়া কোথাও ভালো লাগে না। যবে থেকে এই পুজোটা আরম্ভ হয়েছে তবে থেকে বেশি করে আরও উপভোগ করি পুজোটাকে। তো এটা বলতে পারো মহিলা কেন্দ্রিক পুজো, ছেলেরা তো অবশ্যই থাকে, বাট মেয়েদের কে মানে মেয়েরা এই 4টে দিন যেন, প্রত্যেকেরই তো সারা বছর কাজ থাকে, এরা যেন ভালো করে আনন্দ করতে পারে, সেই জন্যই আরও পুজোটা সবাই শুরু করেছে আর কি। তো প্রত্যেকে এখানে তো মানে তোমরা না নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না, এতটা আনন্দ হয় এখানে। তো এই বছর আমার খুব একটা যাবার ইচ্ছে ছিল না, কিন্তু তারপরে ভাবলাম যে না, এদের আনন্দটা দেখাটা মিস হয়ে যাবে না গেলে আবার একটা বছর পর। তো সেই জন্য গেছিলাম। এইদিকে ওয়েদারও খুব একটা ভালো ছিল না, কিন্তু বৃষ্টি সেদিনকে যাই হোক ঠাকুরের ইচ্ছে হয়নি। আর আমার শরীরটা যেটুকু খারাপ ছিল এদের দেখে আবার সেই ভালো হয়ে গেছিলো আর কি। তো পুরোটা সেদিন যদিও বিসর্জনে যায়নি, বাবি ঘরে ছিল বলে, ও থাকতে পারে না একা একা, তো তাই জন্যে চলে এসেছিলাম। কিন্তু সত্যি খুব আনন্দ হয়েছিল, যেটুকুই গেছি মনে হচ্ছিল যে পুরোটা গেলে হয়তো ভালো হতো, কিন্তু যাওয়া হয়নি কোনো কারণে। তো যাই হোক, চলো আজকের ভিডিও এই পর্যন্তই। এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তোমরা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো চলো আজকের মতো এখানে, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।